খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা ময়দান দিয়ে যায়, নজর করে তাকায়া দেখে একজন নিগ্রু কালো একটা রাখাল ছাগল বকরির রাখালি করে। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই ব্যক্তির ভিতরে কোরআনের আলো, কোরআনের ভয় আছে কিনা পরীক্ষা করা দরকার। সুবহানাল্লাহ। কিসের ভয়? কোরআনের ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বলে, রাখাল আমার কাছে একটা বকরি বিক্রি করো। রাখাল ছেলে জবাব দেয়, মালিক আমি না, আমি হলাম পাহারাদার রাখাল। রাখালের বেচার অধিকার আছে? মাতালের না মুখ দিয়ে এখন আরো জোরে এখন, তার তো বেচার অধিকার নাই। হযরত ওমর বলে, রাখাল মালিক তুমি না, অসুবিধা কি? আমি টাকা দিয়া দেই, তুমি আমারে বকরি দিয়া দাও, আমি কারো কাছে বলবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কারো কাছে বলবো না, তুমি আমি টাকা দেই, তুমি বকরি দাও। রাখাল ছেলে জিজ্ঞাসা, কারো কাছে বলবে না, কারণটা কি? না বলার কারণ, যারা চুরির মাল বেচাকিনি করে অথবা 2 নম্বর মাল, কয় নম্বর মাল, তারা মালিককে উপযুক্ত মূল্য দেয় না। কি বলেন? দেয়, উপযুক্ত দাম দেয়। আমার দেশে রাস্তার 2 ধারে যখন রাস্তা 4 লেন করা হয়, রাস্তা বাড়ানো হয়, হাজার হাজার গাছ বিক্রি করা হয় নামমাত্র পানির দরে। 10 কোটি টাকার গাছ 2 লাখ টাকায় বিক্রি হয়। কি জানেন না আপনারা? গাছের দাম কয় কোটি? 10 কোটি। আবার কিনার বেলায় 1 কেজি লোহা দাম হলো 2000 টাকা, বাউসার করা হয় 50 লাখ টাকা। কথা ঠিক কিনা বলেন? না জানেন না মনে আপনারা? আল্লাহর বান্দারা, হযরত ওমর বলে, রাখাল মালিক না, অসুবিধা নাই, তুমি মালিক না, কোনো অসুবিধা নাই, আমি টাকা দেই, তুমি বকরি দাও, আমি কারো কাছে বলবো না। রাখাল ছেলে জিজ্ঞাসা করে, মালিক রে কি কমু? মালিক যখন এসে কবে, কিরে বকরি 2টা গেল কই, ছাগল আরেকটা কই গেল, মালিক রে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা শিখাইয়া দেয়, মালিক রে তুমি ফাঁকি দিবা, বলবা বাঘ একটা আসছিল নিয়ে গেছে, মালিক মানবে। কারণ এরকম মাঝে মধ্যে বাঘ বকরির পালে হামলা চালায়, নিয়ে যায়, মালিক মাইনে নিবে। রাখাল ছেলে আবার চোখগুলি বড় বড় কইরা, ছোট কইরা না, বড় চোখ বড় কইরা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইয়া কয়, লম্বা তো কম হন নাই, স্বভাব বুঝি বদলান নাই না? লম্বা একটা বেড হইছেন, চরিত্র বুঝি বদলান নাই? আপনার নিকট কি কোরআনের আলো যায় নাই নাকি? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো, কিসের আলো? আরে ভাই জোরে বলেন না, কিসের আলো? আপনারা যে আলো বলেন, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানে আলো, এই আলো না, এটা কোরআনের আলো। শুধু জ্ঞানের আলো আলোকিত হইলে চরিত্র ভালো করা যায় না, চোর আল্লাহওয়ালা হয় না, ডাকাত আল্লাহর ওলি হয় না। কিন্তু কোরআনের আলো থাকলে চোর আল্লাহর ওলি হয়, ডাকাত দরবেশ হয়। কথা ঠিক কিনা বলে? হযরত ওমরকে বলে, মিয়া লম্বা লোক হইছেন, স্বভাব বুঝি বদলান নাই, আপনার নিকট কি কোরআনের আলো যায় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝার পরও না বুঝার বান করে জিজ্ঞাসা করে, রাখাল কোরআনের আলো কি? কোরআনের আলো কাকে বলে? রাখাল ছেলে জবাব দেয়, কোরআনের আলো হলো এই মরু প্রান্তরে মালিক দেখে না, কিন্তু আল্লাহ দেখে। জোরে কোন, কে দেখে? আরো জোরে কোন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহু লা ইলাহা, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ তাআলা আল হাই, আল্লাহ তাআলার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো কমতি নাই, ঘাটতি নাই। এক কথায় আমার আল্লাহর মরণ নাই। সুবহানাল্লাহ। মরণ আছে তো? আল্লাহর মরণ আছে? আল্লাহ মরে গেলে আমরা যারা ইবাদত করবো বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, দল যদি ক্ষমতায় না থাকে, নেতা কর্মীরা বিপদে পড়ে না, পড়ে না? কি কথা কন না? এটা এখন বিএনপির জিগেলে ভাইবেন,
কতক্ষণ ঠিক না? তাহলে দল ক্ষমতায় না থাকলে নেতা কর্মীরা বিপদে পড়ে। আমরা যারা ইবাদত করলাম ওই আল্লাহ যদি না থাকে, আমরা যারা ইবাদত করলাম আমরা বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আমার কোনো লয় নাই ক্ষয় নাই, আমার মরণ নাই। আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। কতক্ষণ ঠিক না বে ঠিক? তো আল্লাহ তাআলা কেউ না দেখলো, রাখাল বলে আল্লাহ দেখে। এটা হলো কোরআনের আলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝার পরও না বুঝার পান করে জিজ্ঞেসে কোরআনের আলো কি? রাখাল কয় কোরআনের আলো হলো এই মরু প্রান্তরে মালিক দেখে না কিন্তু আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে কি জবাব দিব? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কিরামান কাতিবিন লিখতেছে ইয়ালামুনা মা তাফআলুন, যা করি যা বলি মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহর যে সিসি ক্যামেরা ফেল মারে, তো আমরা সিসি ক্যামেরা তো কারেন্ট না থাকলে ফেল। কতক্ষণ তার কাটতে দিলে শেষ, কি কন? কিন্তু আল্লাহ তাআলা যে সিসি ক্যামেরা, দুইজন সম্মানিত লেখক আমার আপনার দুই কাঁধে রাখছে, কি বলেন, ফাঁকি দেওয়ার সুযোগ আছে। আরো জোরে কন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে কোরআনের আলো কি? রাখাল ছেলে জবাব দেয় কোরআনের আলো হলো মরু প্রান্তরে মালিক দেখে না কিন্তু আল্লাহ দেখে। এজন্য আমি আপনাদেরকে বলবো জ্ঞানের আলো আলোকিত না, আমাকে আপনাকে কোরআনের আলো আলোকিত হওয়া লাগবে। কিসের আলো? আরো জোরে খান। এজন্য আপনারা যারা বলেন নলেজ ইজ পাওয়ার, জ্ঞানে আলো, আপনারা যারা বলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমিও মানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা মুসলমান, এজন্য আমাদের শিক্ষা হলো এডুকেশন অফ হোলি কোরআন ইজ দ্য ব্যাকবোন অফ মুসলিম উম্মাহ। গোটা দুনিয়ার মুসলমান জাতির শিক্ষার মেরুদণ্ড হলো কোরআন হাদিসের শিক্ষা। সুলতান আহমেদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি সব সময় প্রায় সময় মুনাজাতে বয়ানে কানতেন আর বলতেন না আমেরিকা না লন্ডন সে উলফত হমে মস্ত মদিনা কর খুদায়া নজর মন সে নজা পাসে হু নিসবত আমি উশাকে কাবা কর খুদায়া। আল্লাহ, লন্ডন আমেরিকা জার্মান জাপানের শিক্ষার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি আমাকে মদিনাওয়ালার শিক্ষায় শিক্ষিত বানাইয়া দেন। এজন্য আপনি আধুনিক জ্ঞানে জ্ঞানী হন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের জ্ঞান লাগবে। না হয় চুরি বন্ধ করা যাবে না, জিনা বন্ধ করা যাবে না, ব্যভিচার বন্ধ করা যাবে না, মানুষের চরিত্র সংশোধন করা যাবে না। এর জন্য দরকার কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? এজন্য আপনারা হাজারবার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, ডাক্তার বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, অসুবিধা নাই, কিন্তু আমরা মুসলমান। আমি আপনি আমাদের সন্তানদেরকে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কোরআন হাদিসের ইলম শিক্ষা করা নফল। জোরে খান, আরো জোরে খান। কোরআনের ইলম শিক্ষা করা কি? এই কোরআন হাদিসের ইলম পড়ায় হাই স্কুলে, মাতালের নামুক দিয়ে বলেন প্রাইমারি স্কুলে, আপনাদের কর্ণফুলী কলেজে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, কোথায় পড়ায়? আরো জোরে কোন। নবীজি বলেন মানুষ মারা গেলে সব নেক কাজের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন। মানুষ মারা যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত তিনটা নেক কাজের সব কবরে চলতে থাকবে। আপনি মরে গেছেন, সব নেক কাজের সব বন্ধ হয়ে গেছে, কিন্তু মারা যাওয়ার পরও তিনটা নেক কাজের সব কবরে চলবে। এর মধ্যে আল্লাহর নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হলো সদকা জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জারিয়া মানে প্রবাহমান। বলেন জারিয়া মানে কি? প্রবাহমান। That the Quran is written without any change, translator or interpolator up to the present time. যেই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, কোরআন শরীফ ছাড়া আমরা ভাগ্যের পরিবর্তন চাই, কল্যাণ চাই, সফলতা চাই, মুক্তি চাই, আমরা
হ্যাঁ, এরকম চুরি জিনা ব্যভিচার বন্ধ করতে চাই, কিন্তু হয় না। কারণটা কি? যে পদ্ধতিতে আমরা চাই ওই পদ্ধতিতে এটা সম্ভব। আরো জোরে কোন সম্ভব? আপনি যদি মনে করেন পুলিশ দিয়া বদলাইলাম, আপনি কি কোন সম্ভব? কক্সবাজারের এক পুলিশ অফিসার মেজরের গুলি করে মারছে না, মারণের পরে দেখা গেল ইন্নালিল্লাহ, হে শত শত কোটি টাকা 2 নম্বরই করছে। কি জানেন না? আচ্ছা বলেন তো, হের কাম কি 2 নম্বরই করা না 1 নম্বরই? কিন্তু সে 2 নম্বরই করছে, তাহলে বোঝা গেল পুলিশ দিয়ে 1 নম্বর বানানো যাবে না, আর্মি দিয়ে যাবে না, র‍্যাব দিয়ে যাবে না, কুবরা দিয়ে যাবে না, সিধা দিয়ে যাবে না। চরিত্রের সংশোধন করতে হলে কোরআন সুন্নাহ লাগবে। কারণটা কি? দ্যাট দি কোরআন ইজ রিমেন উইদাউট এনি চেঞ্জ। কোরআন শরীফটা নাজিল হয়েছে 1450 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো বছর? আচ্ছা, আমাদের বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে মাত্র 54 বছর। কয় বছর? স্বাধীনতার 54 বছর না? এই 54 বছরে এই সংবিধান মানুষকে সুখ দেওয়ার জন্য, বাংলার জনগণকে শান্তি দেওয়ার জন্য, বাংলার জনগণকে সুখ সমৃদ্ধি উপহার দেওয়ার জন্য 1 বার না, 2 বার না, 5 বার না, 10 বার না, 11 বার, 12 বার, 15 বার, 16 বার সংশোধন করতে করতে 20 বার সংশোধন করা হয়েছে। আমি জানতে চাই আমরা খুব শান্তিতে আছি? ওমা কথা কর না না, আপনাদের দিকে শান্তির হাট আছে না, এই জন্য মনে হয় আপনারা খুব শান্তিতে আছেন। শান্তির হাট আপনাদের শান্তির হাট না? শান্তির হাট মানে শান্তি বেচা কিনি হয়। আরে নামে না আছে মিয়া, আসলে তো নাই। কথা কল ঠিক না বেটি? আল্লাহর বান্দারা রাত 3টা বাজে যদি কোনো ক্রেতা টাকার বান্ডেল নিয়ে শান্তির হাটে আসছে, যদি কোনো ডাকাত খবর, আমার আপনার হেদায়েতের জন্য হুদাল্লিন নাস, কোরআনটা মানুষের জন্য হুদা, মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষ চলার জন্য, নাজাত পাওয়ার জন্য, সফলতার কল্যাণের জন্য একমাত্র সংবিধান কোরআন এবং সুন্নাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এই কোরআন শরীফটা 1400 বছরে, হ্যাঁ, ডব্লিউ হান্টার একজন জার্মান দার্শনিক, বলেন কোন দেশের দার্শনিক? জার্মানের একজন দার্শনিক ডব্লিউ হান্টার। সে চিন্তা করলো মুসলমানরা কয় কোরআন সুন্নাহ ছাড়া শান্তি নেই, কারণটা কি দেখি। উনি গবেষণা করলেন। গবেষণা করার জন্য কোরআন শরীফ সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, আবুধাবি, মিশর, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান সমস্ত দেশের আগের আল্লাহু আকবার কোরআন শরীফ জমা করলেন, বর্তমান সময়ের কোরআন শরীফ জমা করলেন। আল্লাহু আকবার। মিশরের জাদুঘরে চলে গেলেন, যেই জায়গায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা কোরআন শরীফ আছে না নাই? ওই জায়গায় গিয়ে ডব্লিউ হান্টার বর্তমান সময়ের ছাপানো কোরআন শরীফের সাথে 1400 বছর আগের উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা কোরআনের সাথে মিলাইয়া দেখলেন, এই 1400 বছরে আল্লাহর কোরআনের একটা জেরের মধ্যে বেশ কম নাই, জবরের মধ্যে বেশ কম নাই, পেশের মধ্যে বেশ কম নাই, নুক্তার মধ্যে বেশ কম নাই, আল্লাহর কোরআনের একটা আয়াতের মধ্যে বেশ কম নাই, আল্লাহর কোরআনের একটা সূরার মধ্যে বেশ কম নাই, পারার মধ্যে বেশ কম নাই, রুকুর মধ্যে বেশ কম নাই, সেজদার মধ্যে বেশ কম নাই। এজন্য ডব্লিউ হান্টার লিখে দিলেন দ্যাট দি কোরআন ইজ রিমেন উইদাউট এনি চেঞ্জ, ট্রান্সলেটর অর ইন্টারপ্রেটার আপ টু দি প্রেজেন্ট টাইম। ও দুনিয়ার মানুষেরা, যদি শান্তি পাইতে চাও কোরআন সুন্নাহ ছাড়া শান্তি পাওয়া যাবে না। তার মূল কারণ হলো যে এই দেশে বাল্য শিক্ষা বইটা আমরা ছোট্ট সময় পড়ছিলাম, এখন ওই বইয়ের নামই নাই। এই কথা কেন? আপনি আমি প্রাথমিক বিদ্যালয়ে ওই প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী যে বইগুলি পড়েছিলাম, নাম যদিও 2-1টা মিল আছে, পড়ার সাথে বর্তমান বইয়ের আগের বইয়ের কোনো মিল নাই। ষষ্ঠ থেকে দশম শ্রেণী, আল্লাহু আকবার, মাধ্যমিকে আমরা যে বইগুলি পড়েছিলাম, তখনকার গণিত, তখনকার ইতিহাস, তখনকার ভূগোল, তখনকার বাংলা, তখনকার গল্প, বর্তমানের সাথে কোনো মিল, জোরে বলেন না কেন, আছে? ইন্টারমিডিয়েটে যা বললেন কোনো মিল নাই।
ডিগ্রিতে যা বললেন কোনো মিল নাই, অনার্স মাস্টার্সে যা বললেন কোনো মিল নাই। মাত্র 54 বছরে বইগুলি পরিবর্তন হয়ে গেল, নাম পরিবর্তন হয়ে গেল, ইসলাম শিক্ষা বইয়ের নাম পরিবর্তন হইয়া নৈতিক শিক্ষা নাম দিয়া লইল। যদিও আমাদের নৈতিক চরিত্র অধঃপতনের দিকে যাইতেছে। জোরেগণ ঠিক না ঠিক? ইসলাম এবং নৈতিক শিক্ষা লাগানোর দরকারটা কি? ইসলাম বললে এমনি নৈতিকতা আসবে, ঠিক কিনা বলে? আর ইসলাম যদি না মানে খালি নৈতিকতা কইয়া চিল্লাইলে নৈতিকতা বোধ সৃষ্টি হবে না, ঠিক কিনা বলে? এক লোক নাকি রাস্তায় গিয়ে চিল্লাইতেছে, কয় আমার ইসলামও গেছে, আমার শান্তিও গেছে। ইসলামও গেছে। লোকেরা বলে ও মিয়া কি বলো, ইসলাম গেল শান্তি গেল কিভাবে? লোকটা বলে আমার ঘরে ইসলাম নামক একজন লজিং মাস্টার ছিল, আর আমার মেয়ের নাম হলো শান্তি। মায়ের নাম কি? মাস্টারের নাম কি? কথা বলেন না। মাস্টারের নাম কি? ইসলাম। আর মায়ের নাম কি? ওই লোকটা যে ফকিরনিরাট বাজারে শান্তির হাটের মধ্যে আপনাদের আল ফাজিল খার হাটে বাজারে আইসা চিল্লা চিল্লি করে আর বলে আমার ইসলামও গেছে, শান্তিও গেছে। বাজারের লোকেরা কয় কি বলতেছো বুঝলাম না। লোকটা জবাব দেয় আমার ইসলাম নামক লজিং মাস্টার আমার শান্তি নামক মেয়ের নিয়ে উদাও হইয়া গেছে, এজন্য হে চিল্লাইতেছে ইসলামও গেছে, শান্তিও গেছে। তখন এই ফাজিল খার বাজারের বাজারের শান্তির হাট বাজারের মুসল্লিরা বলে ও মিয়া কোনো সমস্যা নাই, তুমি ইসলামকে মেনে নাও, শান্তি অটোমেটিক ঘরে আসবে। কথা বুঝাইতে পারিনি না? এর লোকেরা তার চিল্লা চিল্লি দিকে আরে বেটা চিন্তা নাই, তুই ইসলামকে মাইনে নে, শান্তি করে আসবে। তার মানে ইসলাম নামক লজিং মাস্টারকে জামা হিসেবে মানলে শান্তিকে নিয়ে করে চলে আসবে। আমরাও বলবো ইসলাম আর নৈতিক শিক্ষা লাগানোর কোনো প্রয়োজন নাই। তুমি যদি ইসলাম মানো শান্তি আসবে আসবে আসবে, ঠিক কিনা বলে? আর ইসলাম বাদ দিয়া নৈতিকতার স্লোগান দিয়া মুখে ফেনা আনলো কিয়ামতের আগে শান্তি আসবে না, ঠিক কিনা বলে? এজন্য ডব্লিউ হান্টার বলে ও দুনিয়ার মানুষেরা, that the Quran is remain without any change, translator or interpolator up to the present time। যে কোরআন শরীফটা 1450 বছর লক্ষ কোটি বার পুনর্মুদ্রণ হওয়ার পরও যে কোরআনের একটা জের জবর পেশ নুক্তারও কোনো পরিবর্তন হয় নাই। শান্তি পাইতে হইলে আল্লাহর কসম ওই কোরআন শরীফ ছাড়া শান্তি পাওয়া যাবে না। নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন, দুইটা কিতাব রেখে গেলাম। কয় কিতাব? শান্তির জন্য, সফলতার জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য নবীজি আমাদের মাঝে কয় কিতাব রেখে গেছেন। তা আমি যদি কই কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, তাহলে হাদিস বাদ দিয়ে নিলাম না। এজন্য স্লোগান হবে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা কিতাব রেখে গেলাম, এই দুই কিতাব যদি তোমরা আঁকড়াইয়া ধরো, আমি রাসূল বলে গেলাম তোমাদের মধ্যে শান্তি আসবে। only peace come in the world by through the rule of Holy Quran and leading হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নম্বরে মানতে হবে কোরআন, দুই নম্বরে সুন্নাহ, রাসূলের আদর্শ, রাসূলের নেতৃত্ব। এই দুইটা আমাদের এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত